যে কাজ না তবু করে কেন বুঝি না আরে যার যে কাজ না তবু করে কেন বুঝি না কথার কাজের কাজই সবাই কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে বিমরতি আরে লাগে বিমরতি আরে বিমরতিরও মধ্যে নাই সত্যি এক রত্তি আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি বিমরতিরও মধ্যে নাই সত্যি এক রত্তি আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই ব্যস্ত তার ঘরে লাগে বিমরতি আরে লাগে বিমরতি আরে যার যে কাজ না তবু করে কেন বুঝি না কথার কাজের কাজই সবাই কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে বিমরতি আরে লাগে বিমরতি আরে লাগে বিমরতি মানে কি মানে পরিষ্কার ওই যে ল্যাম্প নিয়ে ঘুরতেছে ওই ল্যাম্প যদি নিভে যায় কোনো কারণে তাইলে ও একে দৌড়ে চলে যাবে না সুলেমান ফকিরের বাড়ি যদি কেউ নিভে যায় তাও যাবে না ওরে আল্লাহ কি করছিস আব্বাস তুই তালিবারে কাজ করে দিলে আপনি খাই দিচ্ছি তাহলে যেতে ফুটতে হবে আব্বাস আকলি তুই আবার আসতে গেলে কি জন্য? আচ্ছা হাতেম ভাই ধরো তোমার এই ল্যাম্প ভূতে ফুদে নিভে দিল, তুমি কি একা একা যেতে পারবে না এখানতে? সেটা তো চিন্তা করিনি। তাহলে কি এখন থাকবি? সুলেমান ফকির তো তোমার সন্ধ্যাবেলা ভূতে কইছে, সন্ধ্যা তো হয়ে আকলি ল্যাম্প তো নিভে গেল। না বাতাসে নিচ্ছে ভয় পায় না কত রাত বিরাতে ঘুরেছি তখন তো এরম হয়নি। তুমি চলে যাও। কিনা ভাই আমি আরমান। ও আরমান তোর না কলাম কালকে সকালে আসতি, কিন্তু ভাই আপনার সাথে দেখা না করে বাড়ি যাওয়ার কোনো কায়দা ছিল না। মাঝে মাঝে আমার মিজাজটা এরম গরম হয়, মনে হয় ফকিরগিরি ছেড়ে দিই। কি কাজ তোর? ভাই রাত্রিবেলা বাড়িতে এলেন হাত মুখটা ধন। আমার হাত মুখ ধোয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কি কবি আপনি একটু শান্ত হন, আমি কইতেছি। আবার কথা করছে কত, আসল কথা ওই যে মারুফ আছে না, সিলিমপুরে মারুফ আমার কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে আমার একটা চাকরি দিছে, দালালি চাকরি। আমি তো চাকরি ছেড়ে দিছি। আমার ফুপু আবার কইলো নতুন একটা ভালো চাকরি পাওয়া গেছে, ফুপুর বাড়ি যাচ্ছিলাম। আসল কথাটা কুসুমটা ওই তো জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম একা, সাইকেলটা ভালো চলতেছিল না। হঠাৎ করে ওই জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ, আমারে একটু সাহায্য করেন ভাই। কিটা ভাই? কার আবার কি হলো? কনে ভাই কিটা? আমারে একটু সাহায্য করেন ভাই। ভাই কোথা আওয়াজ আসতেছে কিছু তো বুঝতেছি না। আমার কথা শুনতে পাচ্ছেন না, আমারে একটু সাহায্য করেন। কনে আপনি কনে? এইদিকে আসেন, গাছের কাছে। কোন দিকে? আমি তো আসতেছি ভাই, আপনারা তো দেখতেছি না। একটু দাঁড়া, দেন আমার গলায় একটা মাদুলি আছে। ভাই আমি তো আপনারই দেখতেছি না, মাদুলি দেখবো কিরাম করি? আমার তো দেখা যাবে না ভাই। ভাই আমি তো মাদুলি দেখতে পাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছি না। আমার তো কিরাম লাগতেছে। আমার দেখে ভয় পায় না ভাই। কিরাম ভয় পাবে না কিসের তুমি?
হ্যাঁ, তারপরে তোর স্বপ্নের মধ্যে নানান কথা বলতিছে না, হ্যাঁ গিয়ে যা মারার আর জায়গা পাইস না। ভাই আমার কথা বিশ্বাস করেন, আমি আপনার মিথ্যা কথা বলতেছি নি। আরে কোনতে চ্যাংরা পোলাপান তোরে ভয় দেখাইছে আর তুই সে গল্প আমার সাথে মারতেছিস। আল্লাহর কিরা করছি, হ্যাঁ। আমি সত্য কথা কইছি। তারপর তিনি কি তারপর কি হইছে? স্বপ্নে তোরে নানান ভাবে দেখা দিচ্ছে তো। ও আল্লাহ, আমি আপনারা কিছু না বলতে আপনি সব কিছু বুঝে ফেললেন। শোন, কোনো কারণে তুই হয়তো একটু ভয়ে ভয়ে ছিলি আর ঠিক মতো কয়েক রাত ঘুমাসনি, কয়টা রাত ঘুম দে, সব ঠিক হয়ে যাবে না। ভাই আপনি আমার কথাটা কিন্তু উড়াই দেন না। আচ্ছা ঠিক আছে, দিলাম না রয়ে। তো বল আমার কাছে তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি, নিজের কানে না শুনলে আপনি বিশ্বাস হইতেছে না, তাই তো? তাহলে আপনি আমার সঙ্গে যাবেন ওই জায়গায়, কত টাকা দিতে হবে আপনারা বলেন? কয় টাকা দিবি তুই? 200 টাকা। 200? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে 500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, সকালে আয়, দেখি কিরাম তোর গায়ে আওয়াজ। ভাই আমার কথাটা যদি ঠিক হয় তাহলে ওই জায়গায় আপনার সঙ্গে গেলে আমি কোনো বিপদে পড়বো না তো? এই তুই জানিস না আমার সাথে থাকলে এমন কোনো জিনভূত আছে তোর ক্ষতি করবি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল আমি আসবো নি, আপনি রেডি হয়ে থাকেন। ঠিক আছে, আর কোনো কাজ না থাকলে আমি যা সোজা বাড়ি চলে যা। আপাতত কোনো কাজ নাই। আচ্ছা যা, বাড়ি চলে যা। দে আমি ডেলে দিই। না না আমার কাছে দেনে তোর লাগবে না নে, দে। আচ্ছা আচ্ছা, আমি ডেলে সমস্যাটা কি? দে দাও দাও। আব্বা তুমি আইছো? হ্যাঁ এসে তুই কোনে গেছিলি রে মা? ওই যে একটু বড় মাগের বাড়িতে গেছিলাম। বড় মাদের বাড়িতে কি? দে টিভি দেখতে গেছিলাম। গামছা দে। ওস্তাদ হ্যাঁ রাত্র অনেক হয়ে গেছে, আমি চইলা যাই। আচ্ছা কাল তাড়াতাড়ি আসিস। আচ্ছা এই তবু ভাত খেয়ে যা। না ওস্তাদ, বাড়িতে গিয়েই খাবো না। আচ্ছা যা। আচ্ছা যাই। কিছু কব আব্বা? না তোমার কি শরীরটা খারাপ আব্বা? রান্না করেছিস? কি রান্না করেছিস? ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করেছি। মগুলবে বাজার করে দিয়ে গেল, আর কলো তোমার জানি ভালো করে রান্না করে খাওয়াই। মকবুল বাজার করে দিয়ে গেল, তুই রাখলি? হ্যাঁ তো কি হয়েছে, সমস্যা কি? আসো। খালা, ও খালা, কি করে ডেজি বলা না? হয় একটু এদিকে আসো দিনি। কি রে ডেজি, এত রাইতে তুই? ওই রাখি আসলে কখন? আজই এলাম। খালা কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। জামাই কিরম আছে? শ্বশুরবাড়ির লোকজন ভালো আছে? আচ্ছা খালা, এইসব কথা বাদ দাও তো, পরে জিজ্ঞেস করে নে, আগে আমার কথা শোনো। কি? এই আকলি তুই একটু যা তো, একটু যা, আমি একটু কথা কব। তুই এত ব্যস্ত কিসের জন্য, কি কবি ক? খালা, এই তোমাদের বাগানে না আমার ছাগলটা সারাদিন বাইরে রাখিছিল, কিটা জানি ছাগল বাইরে রাখিছিল। তারপরে আমার সন্দেহ হচ্ছে এটা হাতেমের কাজ। হাতেম এই কাজ করবি কিসের জন্য? তোর মনে ভুল হচ্ছে, হাতেম তো ঘরেরতেই বের হচ্ছে না। না না, ভুল হচ্ছে না। শহীদুল কইলো তাক বাগানের ওখানে ঘুরঘুর করতে দেখেছে। শহীদুল রে তুই ভালো করে জিজ্ঞেস করে দেখ, হাতেম রে দেখিছে না অন্য কাউরে দেখিছে। শোনো খালা, শহীদুলকে আমি বাগান পাহারা দিতে দিছি। এখন যদি কোনো কিছু ঘটে যায় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, এর জন্য আমি আগের থেকে সাবধান করে গেলাম। ও শোনো, ওই ঠিকানাটা কি খুঁজে রাখিস? খুঁজে রাখিনি তো, রাখবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। রাখি, জামাই আসলি পরে বেড়াতে নিয়ে আসিস। হ্যাঁ আনবানে খালা, দিলাম। হ্যাঁ ঠিক আছে, যা আসি তাহলে। কিটা
না ভাই। এই কোন জায়গা আসার পর আওয়াজ শুনেছি? ঠিক এই জায়গাটা, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আসার পর আমার চেনটা বললো, আমি উপরে হয়ে চেন তুলতে গেছি। তা আওয়াজটা আসলো কোন দিক থেকে? এই যে এই দিক থেকে, ঠিক এই দিক থেকে, বাগানের মধ্যে থেকে? হ্যাঁ বাগানের মধ্যে থেকে। তো এখন কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? না এখন তো শোনা যাচ্ছে না। আমার মনে হইতেছে বাগানের মধ্যে গেলে আওয়াজটা শুনতে পারবো। চলেন যাই। না দরজে, এটা তো আমাদের গ্রাম না, তাই না? অন্য গ্রাম, অন্য গ্রামের এই বাগানের মধ্যে ঢোকাটা ঠিক হবে না, বুঝছিস? তুই এক কাজ কর, তুই দাঁড়া, আমি একটু আসতেছি। ও মা কি করছেন? আমি একলা একলা খারাপ? আরে দিনের বেলায় তোমারে ভূতে ধরবেন না, আমি গ্রামের কাউরে একটু ডাইকে নিয়ে আসি। তুই দাঁড়া, আমি আসতেছি, বুঝছিস? এই কিডা? শিলপাটা দার কাটাই। আমিনুল, আমিনুল, এ আমিনুল, বাড়ি আছিস? এই আমিনুল। কিডা? আমিনুল তো বাড়ি থাকে না, আমিনুল করে থাকে? যশোরে থাকে। ও তুমি মকবুল না? জি চাচি, আমি মকবুল। কি অবস্থা তোমার? তোমার তো চিনাই যাচ্ছে না। চাচি আমি আসি ভালোই, ওই যে মকবুলটা খুঁজতেছিলাম, ওই কিসের জন্য? আপনাকে বাগানতে আমি কটা গাছের শেকড় নিতাম। তা নাও, সমস্যা কি? আচ্ছা তুমি সলেমান ফকিরের সঙ্গে থাকতে না? যে কাকি থাকতাম, তাও নিজেই ফকিরিগিরি করে বেড়াই। আচ্ছা আমাদের ওই যে বাগানের বড় আম গাছের নিচে গেছো? হ্যাঁ 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 হ্যাঁ। আজ কদিন হয় কাদের তো আমার মাথা একেবারে খাইয়ে ফেলতেছে। ওই গাছের নিচে গেলি বলে কিডা ওর কানে ফু দিচ্ছে, আবার হাতে মশে এক কথাই কলো। কানে ফু দিচ্ছে? হাতে মতো তাই কলো। হাতে আবার ওই যে সলেমান ফকিরের বাড়িও গেছে। ও সলেমান কাকার কাছে গেছে, তাহলে তো মিটেই গেছে। দেখেন কি হয়, নাহলে পরে তো আমি আছি। তাহলে আমি তাহলে ওই কটা গাছের শেকড় বাকড় নিয়ে গে তা নিবা নাও। তা আমিনুল বাড়ি থাকলে ভালো হতো আর কি। আমিনুল তো নাই, নাও তুমি। দাঁড়ান 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 দাঁড়ান। ও আপনি শিলপাটা সারাই বেড়ান না? আমি তো শুধু শিলপাটা সারাই বেড়াই না, রেডিও টেলিভিশনও সারাই। তাই নাকি? তো এখন কি করা হয়? আমি তো এখন চাকরি করতেছি। চাকরি করতেছেন? কোন জায়গায়? না মানে ওই চাকরি করতাম, ছেড়ে দিছি। সেটাও ছেড়ে দিয়েছেন? বুঝতে পেরেছি, তার মানে এখন কি ছাগলের বিজনেস করা হয় নাকি? এই আমি ছাগলের বিজনেস করব কিসের জন্য? কিসের জন্য মানে? না হলে এই আগানে বাগানে কি খুঁজতেছেন আপনি? টাকা টাকা কি খুঁজতেছেন? না মানে ওই বাগানের ভিতর হয়ে, না মানে এমনি বলা যাবে না। এমনি মানে কি? কি বলা যাবে না? সেটা আপনারই বলা যাবে না। কিসের জন্য আমাকে কথা যাবে না? আপনি কি মনে করেছেন আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব? আমি ঠিক বুঝতে পারছি আপনি কালকে আমার ছাগলটা বাইতে রাখছিলেন। থামো। আরে আমি কইতেছি, উনি কি তোমার ছাগল চুরি করার জন্য আইছে নাকি, না ছাগল বাঁধার জন্য আইছে? তুই আমাকে ভুল বুঝাচ্ছিস। এই লোকটা এসে উকি ঝুঁকি মারতেছে আর তুই কি বলতেছিস আমাকে? আর তুই বলতেছিস যে উনি এখানে কিছুই করতে আসে? আরে উনি না, এমনি টাকা আছে। উনি না আমি বললাম তো। উকি ঝুঁকি মারে। আরে শোনো, আমার কথা শোনো আগে। আরে তোমার ছাগল বাইতে রাখিছে আছে সেলিম। সেলিম? সেলিমের এত বড় বুকের পাট। এই তুই কালকে আমাকে এই কথাটা কইস না কিছু জানি? কতি যাইছিলাম, কিন্তু আমার আসলে মনে ছিল না। মনে ছিল না? কাল যখন আমি কলাম যে বাগানটা পাহারা দিয়ে রাখিস, তারপরে তোর মনে ছিল না? তখনও কতি পারলি না তুই? ফাইজলামি মারিস। তোমার মনের ভিতর যে এত কথা রয়েছে সেটা কি আমি জানি নাকি?
জানিস না হ্যাঁ আচ্ছা কে আপনি চুপ করেন তোর সাহস তো কম না তুই এত বড় সাহসের কথা করছিস হ্যাঁ তুই কোশ নি কিছু জানি কি মনে করেছিস তুই আমি কি জানি নাকি কোন আপনি কোন কি কবেন কোন আমার কি আর কিছু বলবেন যে না আপনাকে আর কিছু কব না জান আপনি জান হ্যাঁ তো আবার দাঁড়াইছেন কিছু জানি না মানে আপনার একটা কথা জান আশ্চর্য লোক কোনকার আমি কিন্তু বুঝতে পারিছি কি বুঝতে পারছিস আরে উনার চেহারাটা দিয়ে বোঝেন নাই ঘাবড়ে গেছে গাইবরে গেছে তুই যে আমার কালকে কথাটা কইলি না এই লোককে আমি কতগুলো কথা শোনা দিলাম লোকটা আমার কি মনে করলি বলতো আরে কি মনে করবি পরে তো সবকিছু বুঝেই ফেলাইলো এখন আর চিন্তা করার কি আছে চলো তো যাই বুঝে ফেলালো তুই কি করে বুঝলি মানে তুমি তো ভাইয়া চুরি সবকিছু কয়া দিলে তাই না যে তোমার কোনো দোষ নাই তুই মানুষ বুঝা খুব বিশেষজ্ঞ হয়ে গেছো নাকি হ্যাঁ তোর মতো পাগল ছাগলের সাথে আসলে কথা বলাটাই ঠিক না একটা পাগল হয়ে গেছে কথাবার্তা কয় না আরমান গেল কোনে আরমান ও আরমান কিরে বয়তে পলালি না তা হবি কেন ওই রাইতে বেলা কি ঘরের মধ্যে কাম সারিস নাকি ঘরের থেকে বাইরে আস কি করছেন আপনি কালকে রাত্রেও আপনাকে বাড়ি থেকে আমগো বাড়ি একা একা গেলাম না বাড়ি গেলি না কনে গেলি আল্লাহ জানে তা কনে তো তাবিজ কনে দেখা আপনি আগে আগে যান আমি যাচ্ছি ও ভালো কথা টাকা বের কর কিসের টাকা কথাতে ছিল আমি যদি দেখাতে না পারি তাহলে আপনাকে টাকা দিব ফাইজলামি করার আর জায়গা পাইস না না আমি কি তোর সাথে ফিল্ডিং মারার জন্য এনে আইছি টাকা বের কর না আমি তো সেরম বলি নাই দে টাকা বের কর জাল টাকা না তো আবার জালটা কবি কিসের জন্য আসেন এদিকে আমার সাথে আসেন কিছু না এই মইদুল কাজটা করো আমার গে ঠিক হচ্ছে না কোন কাজ এই যে একটা লোক বিপদে পড়ে রইছে তারে উদ্ধারের ব্যবস্থা না করে আমরা এখানে বসে রইছি আমরা কি এখানে কি করতেছি আমরা এখানে হাওয়া খাচ্ছি তাই না আমরা তো লোক খুঁজতেছি এইরকম করে লোক খুঁজলি সারা বছরও লোক পাওয়া যাবে না নে ঠিক আছে তালি পরে যে লুকি আসবে এখন সে লুকি ধরে আবার মানে এই মইদুল এই কাজটা হাতে মিলে দিয়ে করালি হয় না হাতে মৃদে করাতে আছে যেখানে হাতে মাগা আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে লাগিছে সেখানে হাতে মৃদে করাতে আছে একদম কানে থাবা দেবানে হারান দাদা সেই জন্য তো হাতে মিলে করাতে হবে হাতেমের মুখে ওই দোয়া ইলিশ 3 বার পরে ফু দিলি হাতেম এবারে তোর কথাই উঠবে নি আর বসবে রে আব্বাস আব্বাস তোর এই কথা তো আমার মাথায় আসেনি রে এ তোর মাথা বুদ্ধি আছে রে যেখানে হাতে মাগা আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে লাগিছে সেখানে হাতে মৃদে করাতে আছে একদম কানে থাবা দেবানে হারান দাদা সেই জন্য তো হাতে মৃদে করাতে হবে হাতেমের মুখে ওই দোয়া ইলিশ 3 বার পরে ফু দিলি হাতেম এবারে তোর কথাই উঠবে নি আর বসবে রে আব্বাস আব্বাস তোর এই কথা তো আমার মাথায় আসেনি রে এ তোর মাথা বুদ্ধি আছে রে এমন কাজই করতে হবে ঠিক কথা কয়েছিস হাতেম কনে এই যে দেখতেছেন না
বন্ধ দিয়ে দিলাম। কোনে তাবিজ কোনে তো? এই যে দেখতেছেন না একটা তাবিজ ঝুলে রয়েছে। ও আমি তো কিছু দেখতেছি না। আপনি কি করছেন? এই যে দেখেন একটা তাবিজ সুন্দর করে ঝুলে রয়েছে। একটা ঠাটায় সর দেওয়ানি, আমি তো দেখতেছি না। কি করছেন আপনি? এই যে দেখেন একটা তাবিজ কার্টুনের মধ্যে সুন্দর করে ঝুলে রয়েছে, দেখতেছেন না? আমি দেখতেছি। হ্যাঁ এই যে সামনে। তো তুই ধরতে দিই তাবিজটা। ওমা আমি ধরবো? আমার তো ভয় করতেছে, আপনি ধরেন। ওরে বুকা, আমি রয়েছি তো সাথে, অসুবিধা নেই। এক কাম কর, দোয়া নিউজ পরে বুকে ফুদিয়ে তারপরে জব ধর। আমি ধরবো? ধর ধর ধর। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এত বড় ক্ষতি করেন না ভাই। কি হলো থামলি কেন? আপনি কিছু শুনতে পাইতেছেন না? সে তো কি যেন বললো। কি বললো? বললো আমার এত বড় ক্ষতি করিস না ভাই। ওর কথা আমি শুনতে পারতেছি না, তার মানে খুব পাওয়ারফুল ভূত। এই জিজ্ঞেস কর তো কি ক্ষতি করেছি? এ ভাই আমি আপনার কি ক্ষতি করেছি? ওনারে রেখে এসে তারপরে তাবিজ বের করেন, আপনার মেলা উপকার করব আমি। সে বলতেছে আপনারে রেখে আসতে। ওরে ক আমার সাথে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এই গন্ডিতে বেরোতে পারবি না। এ ভাই আপনি কোনো চিন্তা করেন না, উনি খুব ভালো মানুষ। তাহলে 10 মিনিট দেরি করেন। 10 মিনিট দেরি করতে করছে। 10 মিনিট দেরি করতে হচ্ছে? হ্যাঁ। কি আর করা, তাহলে দেরি করতেছি। 1 2 3 4 5 6 7 8 হাতেম ভাই একটু দাঁড়ান। হাতেম ভাই প্লিজ বলতেছি একটু দাঁড়ান। সবাই আর কি মারিস কি জানি, চলে গেল তো। তোর দেখে আর সহ্য হচ্ছে না। কোন দোয়া জানো? দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া ইউনুস। ও আল্লাহ, ও মাইদুল, এটা দিয়ে তো জানি। কি ব্যাপার হাতেম ভাই, দাঁড়ায় পড়লেন যে? কিরা কিরা আপনি? কিটা আমি একটু পরে টের পাবেন না। কিরা রে? হ্যাঁ আতামের গলা না? ওরে আল্লাহ, এ তো আতাম দেখতেছি। ও মা, ওদের বাড়ি খবর দিতে হয় যে। এ হাতেম ভাই, এ কি হলো তোর? এ কি হলো তোর হাতেম ভাই? এ ভাই, এ আব্বাস অজ্ঞান হওয়ার কথা কিছু বললো নাকি? কি ব্যাপার, এরম করতেছে কিসের জন্য? এ ভাই ওঠ। এ কি রে, কি হলো আব্বাস? কিছু বুঝতে পারতেছিস? হাতেম ভাই তুই উঠে বল, তোর আমার ভীষণ দরকার। এ হাতেম ওঠ ভাই। ও বৌমা, বৌমা গো, ও আকলি, ও বৌমা, বৌমা কিছে? ও বৌমা, ওই যে তোমাদের আতেম ওই যে রাস্তা পড়ে রয়েছে। ও আল্লাহ, কি করছেন আপনি? আগে তারা না উঠে খবর দিতে আইছেন? সামনি তুই কি করছিস রে? আমি এলাম বুড়ো মানুষ, আমি এলা উঠতে পারি? হ্যাঁ কোনে পড়ে রয়েছে, চলেন তো দেখি। চলো চলো। হায় আমি আবার কই যেতেছি? ধুত্তুরি, আমার তো ভাত চুলোয়। এ আব্বাস যাও ওখান থেকে শুনে আজ কি করতে হবে। আমি একা যাব, ওই যে রোকে খেলা মারা আসতেছে। ওরে আল্লাহ, চল কাইটে পড়ি, দেখলে পরে আমাকে দোষ হবে না। আর আগে আমি দেখতে পারবি নাকি? আর তারপরে কিছু কাজ জানে, চল কাইটে পড়ি। চল। হাতেম, এ হাতেম, এই কি হয়েছে তোর? এখানে পড়ে রয়েছিস
হাতেম 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 একলি এই পানি আনতো হাতেম হাতেম আমার কথা বিশ্বাস হইল তো? হ্যাঁ হাতেম, কি কথা বিশ্বাস হইলো? ওই যে হাতেম সারা গ্রামে ভূতির গল্প করে বেড়াচ্ছে। এখন এই কথা আপনার ভুলার সময়, কখন কোন কথা বলতে হয় সেটা আপনি ভুলে যান। হাতেম 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 ওঠতো হাতেম হাতেম এই যে আমি কোনে? হাতেম এই এই যে তুই এখানে, এই যে তোর রোকেয়া ফুবু, তুই দেখিস না কি হয়েছে তোর? আমারে 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 কিনা ছিল ডাকতেছিল। হ্যাঁ আমারে কিনা ছিল ডাকতেছিল। হাতেম তুই কি দেখে অজ্ঞান হয়ে গেছিস? আমারে কিনা ছিল ডাকতেছিল। থাক থাক, তোর আর কিছু বলতে হবে না। তুই তুই বাড়ি চল তো, ওঠে ওঠে ওঠে, তুই বাড়ি চল, ওঠ ওঠ চল ধর ধর চল, ভয় নেই ভয় নেই। একলি বলটা নিয়ে আয় তো। চল বাড়ি চল, আমি তোর রোকেয়া ফুবু, তুই সই দেখিস না আমারে। আচ্ছা কিনা ডাকে আমারে? কি ডাবার কি ডাবার? কিনা ডাকে আমারে? 56 57 58 59 60 পুরো 10 মিনিট হয়ে গেছে। এ ভাই 10 মিনিট তো হয়ে গেছে। ওনারে চোখ বন্ধ করতে বলেন। আপনারে চোখ বন্ধ করতে করছে, চোখ বন্ধ করেন করেছি ভাই। চোখ বন্ধ করেছে। এইবার খোলেন তামিজ। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك। এইবারে চোখ খোলেন। আপনারে চোখ খুলতে কয়েছে। হ্যাঁ চোখ খুলতে কয়েছে আপনারে। আরমান শান্ত শান্ত। আরমান, তোমার কোনো ভয় নেই। তার মানে আমার ভয় আছে না? কি ব্যাপার? এই, আপনি আমার দিকে ওরকম করে তাকা আছেন কি জন্য? আরমান, তুমি এখন যাও, পরে তোমার সাথে যোগাযোগ করব। আরমান খবরদার যাস নে। কি মনে করেছিস এই গন্ডির বাইরে যেতে পারবি নি? আমারে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। এখন আপনি আপনার নিজের কাজে যান, সময় হলেই আপনার সাথে আমার দেখা হবে। যান। বুঝতে পারিছি কিছু একটা না করলে তুই সোজা পথে আসবি নে। কিছু একটা না করলে সোজা পথে আসবি। ঘটনা কি? ঘটনা তো কিছুই বুঝতেছি না। বাগানের মাঝখান থেকে শেরালি ভূত বেরোচ্ছে। ওই বিড় করে কি করছিস? হ্যাঁ, ভয় পেও না। আপনি আমার কাছে কি চান? যাও, সাইকেল চালাও।
একটু দাঁড়ান। আপনি দাঁড়াতে যাবেন আর আমি দাঁড়া যাবো, আপনি কি মনে করেছেন? না মানে আপনার সাথে একটু কথা আছে। কি আমার সাথে কথা আছে মানে? কিসের কথা? না মানে আপনার সাথে কথা নাই, ওই আমার একটা বিপদ। কি বিপদ? না মানে বিপদ তেমন কিছু না, মানে আপনি তো এই দিক দিয়ে যাইতেছিলেন, তাই আপনার সাথে সাথে ওই জঙ্গল পর্যন্ত একসাথে যাইতে চাইছি। কিসের জন্য জঙ্গল পর্যন্ত? মানে আপনি কি বলতে চাচ্ছেন? জঙ্গল পর্যন্ত মানে কি? প্লিজ প্লিজ আপনি আমার ভুল বুঝেন না। আসলে বিষয়টা হয়েছে কি, আমি ওই জায়গায় আমার সাইকেলটা রেখে আসছি, আমি ওই সাইকেলটা আনতে যাবো আপনার সাথে। আচ্ছা আপনার মাথায় কি সিট আছে নাকি? সাইকেল রেখে আইছেন ভালো কথা, যে পায়ে হেঁটে যায় ওই সাইকেল নিয়ে চলে আসেন, তা আমার সাথে সাথে যার কি আছে? আছে একটা বিষয় আছে, আপনারা বলা যাবে না। এই আপনার সমস্যা কি কোন? তো যাই জিজ্ঞেস করি আপনি কোন যে কওয়া যাবে না, বলবো না সমস্যা আছে। সমস্যা কি আপনার? আপনার কি মাথায় সিট আছে? আপনি পাগল নাকি? না না আপনি আমার ভুল বুঝতেছেন, আমি পাগল না আসলে। আপনি যদি আপনি তো ওইদিকে যাবেন, যদি আমার একটু আপনার সাথে দেখেন একদম কথা কবেন না, দয়া করি। মানে আপনি উল্টা পাল্টা কথা বলছেন, আমাকে জঙ্গলে নিয়ে যেতে চাচ্ছেন, আপনার তো সাহস কম না? আপনার কোনোদিন আমার চোখের সামনে আসবেন না, বিয়াদব লোক কোনে কাজ। প্লিজ প্লিজ আপনি মাইন্ড করেন না, আপনিও তো ওইদিকে যাবেন, যদি আমাকে একটু দয়া করতেন তাহলে আমার খুব উপকার হইতো। আচ্ছা ঠিক আছে আসেন। ঠিক আছে আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে আসেন আসেন। এ শালা প্রশ্ন থাকলে করব না। হ্যাঁ এই আমি তো তোর সাথেই রইছি নাকি? যেটা আমার মাথায় ঢুকতেছে সেটা তোর মাথায় ঢুকতে না পারে, যে প্রশ্ন তোর মাথায় ঢুকতেছে সেটা আমার মাথায় ঢুকতে না পারে, সেজন্য তুই প্রশ্ন কর। এ শালা এই কথা না, এই কথা অন্য কথা বুঝছিস? শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই কোনে গেলা? শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই। এই মইদুল, তোর জন্য এই ঘটনা ঘটেছে। এই তুই নষ্টের গুড়া। শালা দিন দিন সাহস বাইরে যাচ্ছে তাই না? যেখানে আমি টেনশনে বাঁচতেছি সেখানে হা হা করে প্রশ্ন করতেছিস তাই না? হ্যাঁ আমি সমস্ত নষ্টের করা। শালা শালা তোকে এমন এক কানে থাবা দেব না, কুল পাবি রে তুই। শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই, শেরালি ভাই কোনে গেলা তুমি? শেরালি ভাই, যা তুই যা, ওই শেরালিরে খুঁজতে খুঁজতে মর গেছে। আমি এই গাছের গোড়ায় থাকবান না, গাছের গোড়ায় আমি থাকবান না, তাহলে ওই শেরালির মতো আমি আইটে যাবানি। আপনাকে ধন্যবাদ, আপনি যান। যাইতে পারেন মানে? যাইতে পারেন মানে বুঝলেন না? আপনার কাজ শেষ, আপনি যাইতে পারেন। আশ্চর্য কথা তো, আপনি এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? একটু আগে তো ভালোই করতেছিলেন, তো এখন কি সমস্যা হয়েছে আপনার? এমন চেঞ্জ হয়ে গেলেন যে? চেঞ্জের কি আছে? আপনার কাজ শেষ, আপনি আপনার পথে যাবেন, আমি আমার পথে যাব। শেরালি ভাই, এটেছি এ তুই শেরালি ভাইরে দেখেছিস?
আপনাকে ধন্যবাদ, আপনি যান। যাইতে পারেন মানে? যাইতে পারেন মানে বুঝলেন না? আপনার কাজ শেষ, আপনি যাইতে পারেন। আশ্চর্য কথা তো, আপনি এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? একটু আগে তো ভালোই করতেছিলেন, তো এখন কি সমস্যা হয়েছে আপনার? এমন চেঞ্জ হয়ে গেলেন যে? চেঞ্জের কি আছে? আপনার কাজ শেষ, আপনি আপনার পথে যাবেন, আমি আমার পথে যাব। শেরালি ভাই, এ ডেজি, এ তুই শেরালি ভাইরে দেখেছিস? ডেজি, শেরালি ভাইরে তুই দেখেছিস? ও আল্লাহ, কারে করছি, দেখবি কি করে? ডেজি, শেরালি ভাই, এখানে বসে আছো? ও আপনি, আচ্ছা আপনি কি রে আমার কন দেই? আপনি আমার সাথে ইরাম করতেছেন কিসের জন্য? আমি আপনার সাথে কি করেছি? আরমান, আমি কি কখনো বলেছি যে তুমি আমার কিছু করেছো? এ ভাই, আমি যদি আপনার সাথে কিছু করেও থাকি, এই যে দুটো পায়ে ধরতেছি, আপনি আমার ক্ষমা করে দেন। আরমান, তুমি আমার কাছে যতই ক্ষমা চাও আর যাই চাও, আমি তো তোমার পিছু ছাড়বো না। এই ভাই, কিসের জন্য আমার পিছু ছাড়বেন না? আমি কি আপনাকে কয়েছি যে আপনি আমার পিছু পিছু থাকেন? আপনি আমার পিছু ধরে সামনে যেতে পারেন না ভাই? এ ভাই, আপনি আমার পিছু ছাড়েন। আরমান, তুমি আমার জীবনে যত বড় উপকার করেছো, আমার জীবন দিয়ে হলেও তোমার একটা উপকার আমি করে যেতে চাই। এ ভাই, আপনাকে আমি কয়েছি যে আমার উপকার করা লাগবে? আমার কোনো উপকার লাগবে না, আমার জমি জমা টাকা পয়সা কিছু লাগবে না, আমার দাদা আছে। ভাই ভাই, আপনার দুটো পায়ে পড়ি ভাই, আপনার তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? চলো। যাও। সোজা তাকাও, যাও। আরমান, তুমি আমাকে বুঝলে না, বাচ্চা ছেলে। হাতেম ভাই, হাতেম ভাই, পানি আরো দেবো? দে, আরো পানি দে। পানি দিতে দিতে ওর একেবারে নিউমোনিয়া বাঁধায় ফেল। মনে পড়েছে, সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। তোর আবার কি মনে পড়লো? আমি 100% শিওর ওটা মাইদুলের গলা। মাইদুলের গলা মানে? আমি মাঠ থেকে ফিরছিলাম, তখন হঠাৎ মাইদুলের গলা। মাইদুল বলল, কি ভাই দাঁড়ায় বললেন যে? আমি বললাম, কিডা কিডা আপনি? মাইদুল বলল, টের পাবেন, একটু পরেই টের পাবেন। দেখ হাতেম, তোর এইসব জ্বালাতন কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। শুন, তুই না হয় কিছুদিন তোর বাড়িতে বেড়ায়। হ্যাঁ ফুপু, আমাদের বাড়ি কেউ নাই তো, সবাই মামুকের বাপের বাড়ি বেড়াইবার গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু একদম ভালো মানুষের মতো থাকতে হবে, কোনো বেজাল করবি না। অবস্থা যা দেখতেছি তাতে তো গরু মুগুর সব বেচে দিতে হবে নি, বুঝছিস? বুঝছি। দে আর পানি দে। মাইদুল ভাই, আপনার আমি কি ক্ষতি করেছি? এ দাদি, কি রে? এদিকে এসো। কি? ওই দেখো, কিরা জানি পড়ে রয়েছে না? খিদা রে, এই ওখানে খিদা, কিরা ওখানে? খিদা রে, এ খিদা তুই? ওরে আল্লাহ, ওল্লা এ কুকা, এই যে এ কুকা, আপনি না সকালবেলা আমি সাইকেলে চড়ে যাইতে দেখলাম। হ্যাঁ, আপনি এখানে আসলেন কি করে?
এই যে ওঠেন না আপনি, কি হলো? এই কিরা তুমি? কিরা? হ্যাঁ, তোমার বাড়ি কনে? বাড়ি কনে? ওমা, ও দাদি, চলো আমরা ভিতরে যাই। এ পাগল পাগল ভাব করতেছে, সকালবেলাতে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ি খুঁজে পাচ্ছে না। থাম দিনি তুই, কি রাম মানুষ তুই? ও আমার বাড়ির সামনে রামে পড়ে থাকবে আর আমি বাড়ি চলে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। পাগল ছাগল নাই রে, কোনো লাভ নেই। এই কুকা, এই কুকা, এই তোমার তোমার বাড়ি কোনে কুকা? আমার বাড়ি লিচু বাগান। লিচু বাগান? এই লিচু বাগান মানে ওই আমিন মোল্লাকের বাড়ির আশেপাশে? আমিন মোল্লা তো আমার দাদা। হ্যাঁ, আমিন মোল্লা তোমার দাদা? তার মানে তুমি আজগরা শৌখিন ছেলে। তা এখানে আসলে কি করি? আমি এইখানে কিরাম করে আসলাম। আমি তো সাইকেল নিয়ে বাড়িতে যাইতেছিলাম, ঘুরে ফিরে আবার একই জায়গায় কিরাম করি। হায় হায়, দিক লাগিয়ে গেছে মনে হয়। চলো, ওঠো ওঠো, তুমি আমাকে বাড়ি চলো, বাড়ির মধ্যে চলো। আমি তো উঠতে পারতেছি না। হ্যাঁ, আমার ইরাম লাগতেছে কিসের জন্য? হ্যাঁ হায় হায়, দেখো দিনি কি কাণ্ড বাণ্ড। এই ও দাইজি, ও আমি দাইজি, কাজিনি তোরা তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? ডাকতেছে কিনা? এই যে এই ধর দিনি, ধর। এটা কে? ওরে পরে কবারে, তুই আগে ধর, ধরে তোল বাড়ির মধ্যে নে। চলো ভাই, চলো। আমি তো উঠতে পারতেছি না। চলো, আমরা উঠে নিচ্ছি। ধর 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 ধর, একটু একটু জোর দাও, একটু জোর দাও। আমার সাইকেল খান নিবে? ও সাইকেল খান পরে নিয়ে যাবে নে, তুমি চলো, সাইকেল নিয়ে চিন্তা নেই। আপনি আমারে মারেন, আপনি আমারে কাটেন, মারেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আরে কি হয়েছে কবি তো? আমি আপনার মনে মেলা পাসার আগে পাসারতেছি না, আমি আপনার মনে মেলা কষ্ট দিছি। আপনি আমারে মারেন, মারতি মারতি বাইরে পালান, কাইটে পালান, আমারে মাফ করে দেন। কান্দিস থাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারতেছি। আচ্ছা কদি পা না ছাড়ি তোরে মারবো কি করে? আমি আপনার মনে মেলা কষ্ট দিছি। আপনি আমারে ছোটবেলা থেকে মানুষ করেছেন, আপনার জন্য আমি দুইটা পয়সার মুখ দেখেছি, সেই আপনার আমি কষ্ট দিছি। আপনি আমার মারেন, আমার লাত্তি মারেন, লাত্তি মারে মাঝে হইতে দেন। কি হয়েছে কবি তো? আর কবি তো কি হয়েছে? আগে কোন আপনি আমার মাফ করছেন? কোন মাফ করেছি 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 স্যার, করেছেন? মাফ করেছেন আমারে? করেছি করেছি করেছি। এখন কদি কি হয়েছে? কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? এত চিৎকার করতেছিস কেন? ও আমার জানে কি হয়েছে, আমি তো কিছুই মনে করতে পারতেছি না। ওই দেখ কি যেন হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গেলাম। এই যে এই আপনি ফোনে যাচ্ছেন? এই আরে আরে এই কই যাইতেছো তুমি? না, মাথার মধ্যে কিরম জানি বনবন করতেছে, বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? আমি ভাত বাড়তেছি, ভাত খেতে এসো। ফরিদা, তুমি এখন আমার অনুরোধ করে না, আমার গলা দিয়ে কিছু ঢুকবে না। তোমার গলা দিয়ে কিছু ঢুকবে না? ঠিক আছে, তাহলে পরে আমি তুমি যে বাজার করে নিয়ে এসো, আমি কষ্ট করে রান্না করেছি, সেগুলো ফেলে দেবা না? ফেলে দিবা? আচ্ছা তাহলে খাচ্ছি। সেই কালকে বাজার করে দিয়ে হব না না। এই বাজার না করে দিলাম কালকে? জি, সেই কালকেরটা আমি এখনো মুখে দেইনি। মুখে দাওনি? মোর উপরে দিয়েছো? আব্বা খাইছে, তুমি এখন বাড়ি চলো, হাত মুখ দিয়ে কিছু খাইতে এসো। কলাম যে গলা দিয়ে কিছু ঢুকবে না, তাও জোর করতেছে। জোর করে হলেও দুটো খাইতে হবে। আসো আসো। এই ডাক্তার ভাত খাওয়ার কথা কখন কয়ে গেছে? না মা, ডাক্তার তো খাবারের কথা কিছুই বললো না। ও মা, ও কি রাত্রি না খেয়ে থাকবে? রাত্রে খাবে কি জন্য? তার জন্য স্যালাইন দিয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, মানে সিলাইন দিলি এটা জি, এই সিলাইন দিলি তাহলে আর খাওয়া লাগবে না? চুপ করে রয়েছিস কেন? তোর ডাকতেছিস, তুই শুনতে পাচ্ছিস না? আচ্ছা দাদি, আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, তোমার তো এমন ব্যস্ত কোনোদিন দেখিনি, হঠাৎ এত ব্যস্ততা শুরু করেছো কিসের জন্য আপনি? এই তুই অত কথা কইস কেন রে? তোরে কলাম একটা বালি শান্তি, তুই তা নাই নে তুই এই সমস্ত কথার জবাব চাচ্ছিস? ঠিক আছে আমি মানে আগে কও যে এত ব্যস্ত কিসের জন্য তুমি? ও তুমি বালিশ নাই নি এখন ওই ব্যস্ত কিসের জন্য তাই জিজ্ঞাসা করতেছো? যা বালিশ নিয়ে আয় আগে।
খোকা কেমন লাগতেছে তোমার এখন? কিছু খাতে ইচ্ছে করতেছে? খাবা কিছু? স্যালাইনটা একটু কমায় দেওয়া যায় না? স্যালাইন কমাই দেবো? আমি তো ওইসব বুঝতে পারি না রে ভাই। কি বাড়ি যাবা না? সারাতে এখানে বসে থাকবা? এটা দেখলে অসুবিধা কি? অসুবিধা কিছুই না, থাকতে চাইলে পরে আমি ঘরে বিছনা করে দিই, ঘরে শো। এখানে কতদিন থাকিস না? আচ্ছা তখনকার কথা এখনকার কথা কি এক? যাও তুমি যা ভিতরে শোকে। দেখো তোমার এরকম কষ্ট দেখে আমি কিন্তু অনেক কষ্ট করে চুপ করে আছি। আচ্ছা আব্বারে কিছু বলবো? কি বলবা? এই যে তোমার আমার বিয়ের কথা। না বিয়ে তো করে ফেলেছি, আবার কি বলবা? আরে সেটাই কব, সমস্যা কি? না এখনই করার দরকার নাই, আর কটা দিন যাক। মুখ বলে জ্বালাতন করিস নে, ওর একটু ঘুমাতি দে। জি আব্বা। আই চলো ঘরে চলো। না এখানেই থাকি, হ্যাঁ এখানেই ভালো, এখানেই থাকি। এখানে থাকবা? থাকো। খোলা আকাশের নিচে শুয়ে যখন হাঁপানি কাশি বাঁধাইবা তখন মজাটা বুঝবা। আর তোমার হাঁপানি কাশি নিলে আমার কি, তাই না? আমার তো কিছু না, তুমি তো আমার কেউ না। আসলে কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। আপনি এখানে? হ্যাঁ আমি তো এই জায়গায় থাকার কথা, কিন্তু আপনি কি জন্য এইখানে আসছেন? মঙ্গল ভাইয়ের কাছে আসছি পানি ভরা নিতে। এত রাত্রে পানি পড়ার জন্য আসছেন? আচ্ছা আমরা একটা সত্যি করে কথা বলেন তো, এই পানি পড়া কি সত্যি সত্যি কাজ হয়? কাজ হয় কি হয় জানি না, তবে বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় আছে। তাই নেই, এই বিশ্বাস অবিশ্বাসে পুঁজি করে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতেছে, কিন্তু মকবুল ভাই তো এই মুহূর্তে বাড়িতে নাই, উনি তো ওনার শ্বশুর বাড়িতে গেছে। খবর দিয়ে আসিস? খবর দেবো কারে? আরমানগের বাড়ি একেবারেই ফাঁকা, আমিন চাচা গেছে হজে। তুই আশেপাশে কারোরই কিছু কোনে গেল সে? কি জানি, সকালে তুই উঠে আমু তো দেখতেছি নে, তুই একটু খুঁজে দেখ না বাপ। এই কাল রাত্রি কিছু খাইনি। আচ্ছা মা, তুমি হঠাৎ করে ওর জন্য এত মায়া দেখাচ্ছ কেন? আরে আছে আছে, কারণ আছে। কাল রাত্রিও কিচ্ছু খাইনি, দুপুরে খাইস কিনা তা আল্লাহ জানে। তুই একটু খুঁজে দেখ বাপ, জানা। একটু পরে যাচ্ছি মা, আমার বড্ড খিদে পেয়েছে। এই ডেজি, ও ডেজি। ওরে সে বাড়ি নেই, পাড়ায় গেছে। সে বাড়িতে নাই কেন? পাড়াতে কি? তা তুই তার কাছে শুনে দেখলি পারিস তো, যত সব অসহ্য। কিসের জন্য? কই কই মুখ হোম করে রেখেছি?
মাটিতে তাড়াতাড়ি আসবি, আমি সিলিমপুর যাব। আমার যাওয়া লাগবে সঙ্গে? তাহলে কি আমি একা যাব? না, ওই আকলিরে নিয়ে যাবা। দিবা না একশর? এই খালি বাড়ি কার উপর রাখি যাব? ও আচ্ছা, তাড়াতাড়ি আসবি। আচ্ছা। কেন এলো না, কিচ্ছু ভালো লাগে না, এবার আসুক তারে। আরমান, এই যে আমি, এদিকে আসো। স্যার, আপনার সমস্যা কি সমাধান হয় না? ভয় পেও না আরমান। ভয় পাবো কিসের জন্য? আপনার দুটো পায়ে পড়ে আপনার সাড়ে দাঁড়ানো চলে যাবো। তোমার আমি ভালোই ভালোই আসতে বলতেছি, তুমি কথাটা কানে যায় নাই তোমার? আসো। আসতেছি স্যার। বসো। এখানে না, তালি এখানে বসো। বসো। আরমান। ইয়ে স্যার। উঠলে কেন? তোমাকে কি আমি উঠতে বলেছি? বসো। আচ্ছা আরমান, জীবনে আমার কাছ থেকে কি পেলে পরে তুমি সবচাইতে বেশি খুশি হবে? স্যার, আমার কিছুই লাগবে না স্যার। আমার বাবা আমার জন্য মেলা জমি রেখে গেছে। আপনার দোয়ায় মাসাল্লাহ আমি মাসে 2-3 হাজার টাকাও ইনকাম করি স্যার। আমি কালকে তো না আমার বাড়ি যাওয়ার পথ খুঁজতেছি, খুঁজে পাইতেছি না। আমার চিন্তা মনে হয় আমার দাদা কান্নাকাটি করতেছে স্যার, আমি যাই স্যার। এই ইয়ে স্যার। উঠলে কেন? তোমাকে কি আমি উঠতে বলেছি? বসো। আচ্ছা আরমান, জীবনে আমার কাছ থেকে কি পেলে পরে তুমি সবচাইতে বেশি খুশি হবে? স্যার, আমার কিছুই লাগবে না স্যার। আমার বাবা আমার জন্য মেলা জমি রেখে গেছে। আপনার দোয়ায় মাসাল্লাহ আমি মাসে 2-3 হাজার টাকাও ইনকাম করি স্যার। আমি কালকে তো না আমার বাড়ি যাওয়ার পথ খুঁজতেছি, খুঁজে পাইতেছি না। আমার চিন্তা মনে হয় আমার দাদা কান্নাকাটি করতেছে স্যার, আমি যাই স্যার। এই, তোমার বাড়ি যাওয়ার রাস্তা কি এইদিকে? এমনিতেও তোমার কয়েকদিন বাড়ি যাওয়া হবে না। এই কয়েকদিন তুমি এই গ্রামেই থাকবে। স্যার, আপনি কি করছেন? এটা কি করছেন? আমি বাড়ি যেতে পারবো না মানে কি জন্য? আমার চিন্তা আমার দাদা মনে হয় হার্ট ফেল করবে না। মিথ্যা কথা বলছো কেন? জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না। তোমার দাদা হজে গেছে না? হ্যাঁ স্যার। স্যার, ও মা, আমি সবকিছু এরকম গোটায় ফেলতেছি কিসের জন্য? আমার মাথায় তো কিছু থাকতেছে না। সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করবে না। তুমি এই গ্রামে থাকবে। তোমার কি থাকার ব্যবস্থা আছে নাকি আমি করে দেবো? আপনার করা লাগবে না, আমার থাকার ব্যবস্থা আছে। ঠিক আছে, তুমি যাও। যেতে যেতে তুমি ভাববে আমার কাছ থেকে জীবনে কি পেলে তোমার আর জীবনে কিছু লাগবে না। স্যার, আমি যাই স্যার, আমার কিছুই লাগবে না। এই যে দেখেন স্যার, আমার কাছে স্যার মেলা টাকা আছে স্যার, আমার কোনো কিছু দরকার নাই স্যার। আমার ভাই হাতে মাসতেছে। না ডাকা যাবে না, ডাকলে পরে আবার অজ্ঞান হয়ে যাবে না। কিন্তু না ডাকে তো পারতেছি না, ডাক দিতে হবে, কানে ফু মারতেই হবে, তা নাহলে শুনবি কিভাবে? না, কোনো অসুবিধা নেই। এদিকে তো আসতেছে, আসতে থাকবো, আস্তে করে ডাকতাম। হাতেম, ভয় পাস না হাতেম, আমি তোর ভাই মহিদুল। কি করছেন আপনি? এই আমি তোর ভাই মহিদুল, আমার ভয় পাওয়ার কি আছে রে?
মেলা দিন তোর সঙ্গে অগ্রহী করুন মেলা দিন কিন্তু তোর সঙ্গে কথা বলিনি কিন্তু তুই কিন্তু আমার অগ্রহী খবর আছে কিন্তু সারাক্ষণ কিন্তু আমি তোর কানে ফুটিতে থাকবো কিন্তু ফু ফু করবো কিন্তু শুতে গেলে ফু খাইতে গেলে ফু সবসময় ফু করবো কিন্তু। ও তাহলে এতদিন আমার কানে ফু দিছে? এই বললাম না আমি তোর ভাই মইদুল, আমার তুই আপনি করছিস কিসের জন্য? বিশ্বাস হচ্ছে না আমি তোর ভাই মইদুল রে। আচ্ছা ভাই মইদুল, বাঁচি থাকতে তোরা তুমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার পিছে লাগলি কিসের জন্য? সে মেলা কোথায় চল যাচ্ছি যেতে কথা। আচ্ছা এ হাতে কোন দিকে যাচ্ছিস? যাবি একদিকে যাচ্ছিস বাড়ির দিকে, কি কারণ? দিক হারাই ফেলেছি। ওরে চল চল। আচ্ছা চল। তুই যে গাছের দিকে যাচ্ছিস না, ও গাছে কিন্তু শুধু নানার আত্মা না আমার আত্মাও জড়ায় আছে, বুঝতে পারছিস? ওরে ভয়ে পাচ্ছিস কিসের জন্য? আমি তো ডাইনি ডাইনি। কোন দিকে তাকাচ্ছিস? আয় সোজা চলে সোজা চলে। কিরাম কিরে হাতে তুই কার সাথে কথা কথা এক লাগলা? কে বেশি কথা করছে কিন্তু হাতে। এই আপনার কি কার সাথে কথা করছে? এই হাতে আমার কথা তো কিছু শুনতে পাচ্ছে না, তুই একটু ছাড়িয়ে দিয়ে দিনি। ভাই এখানে দাঁড়ায় আছেন কিসের জন্য? দেখতেছিস তুই এক লাগলে বিড়বিড় করে কি খুঁজতে দিন এত কিছু আসলে বুঝা লাগবে না, আপনি আপনার কাজে যান। মইদুল ভাই তুমি কোনে আসো আমার সঙ্গে। ওরে আসি আসতে দেখ আসতে দেখ আসতে দেখ। আসো শোন সে অনেক বলেন আজ আমরা দুজনে একসাথে আছি। ব্যাপার কি? আপনি কাউকে না বলে সকালবেলা কোথায় চলে গেছিলেন? বাড়ির দিকে যাচ্ছিলাম। আচ্ছা তো বলেন যে বাড়ির রাস্তাও ভুলে গেছেন। আমার কথা বিশ্বাস করেন, আমি সত্যি সত্যি আমাকে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনার মাথায় সত্যিই সিট আছে, আর পাউরুটি খাচ্ছেন কিসের জন্য? দাদি তো আপনার সাথে ভাত রান্না করে বসে আছে, যান আমাদের বাড়ি যান। আচ্ছা আপনার বাড়ি কোন দিকে? ওরে আল্লাহ তো আসা জ্বালাতুন। আচ্ছা ঠিক আছে আসেন চলেন আমার সাথে। শুনেন, এই ভুলে যাওয়ার সমস্যা কি আপনার ছোটবেলাতে না কবে থেকে? কোন তো বলো, কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে বলো। এই আপনি আবারও এ কি আপনি কার সাথে কথা করছেন? হ্যাঁ কারোর সাথে না, কারোর সাথে না। হ্যাঁ কি জন্য বলতেছিলেন আপনি? হ্যাঁ 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 কালকে সকালবেলা 2 মুঠো পান্তা ভাত খাইছি। ওয়াল্লাহ তো পুরোপুরি গেছে। ও কি জিজ্ঞেস করছে কি উত্তর দিচ্ছে? এর সাথে যাও তো বিপদ হতে পারে। চলেন চলেন চলেন। ঠিক আছে আপনি আগে হাঁটেন। আসেন। আসেন তাড়াতাড়ি আসেন। পাউরুটিটা একটু হাতে নেন তো। হ্যাঁ আমার এই সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আপনার নামটা কি? আপনি আমার নামও ভুলে গেছেন? ও আমার নাম ডেজি। পড়াশোনা কতদূর করছেন? এই তো ক্লাস 8 পড়ার পর পড়াশোনা ছেড়ে দিছি। আপনি? আমি আয়ে পাস। আয়ে পাস করে পাটানোরা আপনি ঠিক করে বেড়ান মানে কি? এই যে আপনাদের এই একটা সমস্যা, এটা কি ভালো কাজ না? শুনেন, কোনো কাজরেই ছোট মনে করবেন না, সব কাজই কাজ। বাহ, আপনি তো ফাইন কথা কইছেন। কোনো কাজই ছোট না। আচ্ছা চলেন। হ্যাঁ ঠিকই বলেছেন, আমারও খিদে লাগিছে। চলেন। আজকে বুঝতে পারলাম, বুঝছেন, এই পাউরুটি খেয়ে কোনোদিন ভাতের কাজ হয়। তাহলে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ কিন্তু খালি এই ব্যাপারের জন্য না। তাহলে ওই গত পরশুদিন ধরেন যে আজকে তো সোমবার, কালকে তাহলে রবিবার, তার আগের দিন হলো শনিবার। ওই ফরিদা আর আমি কাজের অফিসে গিয়ে ওই কাজের সাথে একটু দেখা করিলাম, একটু কথাবার্তা হলো। ওই কাজের অফিসে যে জন্য নিতে যায় আর কি, ওই বিয়ে করিলাম। কিছু করছেন না যে?
তুই কি নামাজ কালাম পড়িস 5 ওয়াক্ত? জি না। নামাজ কালাম পড়লি ভালো কথা, আর যদি না পড়িস তো এই পোশাক পরার ভণ্ডামিটা ছেড়ে দে। শুধু শুধু পোশাকের বদনাম। কিছু না বলে চলে যাচ্ছেন যে? ওই আত্মার সঙ্গে কথা বলে তোর কি মনে হয়েছে? খুব রাগী আর পাওয়ারফুল। ওই গাছের গোড়ায় গন্ডি দিলাম, কোনো পাত্তাই দিল না। কোনো ক্ষতি করতে পারে সেরকম তো কিছু মনে হলো না। না না, তো সাবধানে থাকা ভালো। আচ্ছা দেখি কি করা যায়। ওই ব্যাপারটা কি মুশকিলের মধ্যে পড়িলাম, কিছুই তো করলো না। এখন কি বাড়ি যাব নাকি থাকবো? তোমার যে মতিগতি, তাতে করে তোমার নিজের বাড়ি যাওয়াই ভালো। হ্যাঁ? আচ্ছা তুমি আব্বারে বিয়ের কথাটা কয়ে কি ঠিক করেছো? একদম ঠিক করো নাই। আচ্ছা এই তুমি যাবা না আমার সাথে? আর ওই ভালো মন্দ কিছুই তো কয়ে গেল না। তুমি এত চিন্তা করো না তো, সময় হলে দেখবা আব্বার মুখ ঠিক হয়ে গেছে। আমি এখন বাড়ি যাই, তুমি বাড়ি যাও। কি খারাপ আছো কেন? আসো। ও আরমান, তুমি কি একা একা বাড়ি যেতে পারবা না, নাকি আমি দি কব তোমারে দিয়ে আসতি? চাচারা আমার জন্য কষ্ট করে লাগবে না। হ্যাঁ, তারপর শোনা যাবে নি বাড়িতে না যায় গাঙের পাড়ে যায় বসে রয়েছেন। আমি তো বাড়িতে যাব না, আমি কয়েকদিন থাকবো এই গ্রামে। তা তুমি কনে থাকবা নি? ওই সবুরের সঙ্গে এখান থেকে যায় কথা বলে নেব নি। ও, তোমার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুমি আমাদের বাড়ি থাকো। ও দাদি, তুমি সব কি করছো? আমাদের বাড়ি কোথায় থাকবি? এই সেমনি, তুই সব কথার মধ্যে কথা কথি আসিস কেন রে? হ্যাঁ, ওই তো ছোট কাকার গড্ডা পড়ে রয়েছে, ওই না থাকবে নি। ও হ্যাঁ, ছোট কাকার ঘর হলে ঠিক আছে, কিন্তু উনি খাওয়া দাওয়া কনে করবি? কেন, আমি দিয়ে আসবা না? আমার জন্য কষ্ট। চুপ। দাদি তোমারে এত সুন্দর করে আদর করে রাখতেছে, তাতে তোমার সমস্যা কি? কি আমি কি দাদিরে সব বলে দেব? আমার কি রাজন্য যাইতে ধরে ফেলাই দিল। কি করছো তুমি? এসব কেউ তো নাই দেখা। আল্লাহ রে, কি রাজন্য আমার ফেলে দিল। এই আপনার এই কাজটা করে ঠিক হয়নি। আপনি কার সাথে কথা করছেন? আমার জন্য কিরাম লাগতেছে। এই দেখি, এই স্যামের আর কি একটা হয়েছে। ও দাদি, তুমি হুট করে পড়ে গেলা কেন? তোমার কি হলো? কি জানি রে ভাই, আমার যেন মনে হইলো কিরা আমার ঠাসিয়ে ধরে নিয়ে পড়ে গেল। আমি তো বুঝতেই পারতেছি না। হ্যাঁ, আবার কানে ফু দিল কিরা। কি করছে সব? এই গ্রামের মধ্যে সবাই এরকম উল্টা পাল্টা কথা বলছে, আমি ঠিক বুঝতে পারতেছি না। তাই তো আমার তো ভয় করতেছে রে। আমি এখন কি করবো কদিনই। আরমান দাঁড়াও, কথা আছে, এদিকে আসো। দেখা যাচ্ছে মহা ঝামেলা। আপনার জন্য কি আমি একটা মিনিটে শান্তিতে থাকতে পারবো না? আমারও কিরাম জানি মনে হলো, দাদি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করলো, আর আমি সেই খুশিতে দাদিরে জড়ায় ধরলাম। তাই বলে আবার দেশ দিলে কিন্তু জড়ায় ধরেন না। আরে না, তারে জড়ায় ধরবো কেন? তুমি কি ডেজিরে পছন্দ করো? ব্যবস্থা করব? না, এখন করা লাগবে না, সময় হলে বলবো নি। ও বাবা, ছেলে দেখতেছি প্রেমে পড়েছে। এই শোনো, তোমাকে দিয়ে এই এলাকার আমি একটা বড় ধরনের উপকার করাতে চাই, যাতে তোমার নাম চারিদিকে ছড়ায় পড়ে। তার আগে মকবুল ফকিরের বাড়িতে আমাদের একটু যাওয়া দরকার। সরি, মাফ করবেন, আমার সাইকেল নষ্ট, আপনারা নিতে পারবো না। তাও তো ঠিক।
তোমার একটা মোটর সাইকেল হলে ভালো হয়, তাই না? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। সেটা আমার দরকার নাই, আমার মোটর সাইকেলের দরকার নাই, আমার এই সাইকেলখানি আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তুমি আমার কাছ থেকে কিছু নিতে চাচ্ছ না কেন? কারণ আমি জানি সহজে কোনো কিছু পাওয়া গেলে সেটা ভালো কোনো কাজে লাগে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তুমি মকবুলের বাড়ি যাও, আমি একটা কাজ সেরে মকবুলের বাড়ি আসতেছি। আবার সোলেমান ফকিরের বাড়ি যেও না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসেন, এটা পাইছিস? ভালো করে খোঁজ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, পাচ্ছি না। আরে যা, আবার ভালো করে খোঁজ, যা। ভালো করে খুঁজছি দুলা ভাই, মকবুল আপনার বাড়িতে নেই। আমার মনে হয় সলেমান ফকিরের বাড়ি আছে, যাবেন সলেমান ফকিরের বাড়ি? না, এখানেই থাকবো, দেখি কতক্ষণ না এসে পারে। ওই সিল্লা সিল্লা করতেছে কি রে? ওই যে মকবুল। ভাই কমনে ঢুকলো, ফাইজলিমি করেছে আমার সাথে, হ্যাঁ? ওই যে আসসালামু আলাইকুম। আর কি আছে সুলতান ভাই, সিলে সিলে করতেছেন কি জানি? ওই টাকা নেওয়ার সময় আমার কি কইছিলি তুই, বল। কি হয়েছে আগে সেটা বলেন। আগে কি কইছিলি সেটা বল। আরে আরে কি কব, কইছিলাম যে রোগ যদি না সারে তাহলে আমার বান্ধে তুইন, বাস। আসেন, তোর বান। আরে বান্ধেন পরে, কি হয়েছে আগে সেটা বলেন। কই পরে আগে বান। ভাই মকবুল ভাই কি কইতেছে শোনেন। ওই ওই সিটারের কথা আমি কি শুনবো, হ্যাঁ? দেখেন সুলতান ভাই, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে আমার বানতে পারেন, কিন্তু এটা অন্যায়। কি হয়েছে সেটাকে খুলে কবেন তো। এই সবুজ তো সেই আগের মতো করতেছে, বারে বারে দাঁত লেগে যাচ্ছে। তো ওষুধ দেওয়ার সময় কছিলাম যে 7 দিন লাগবে, আজকে মাত্র 5 দিন, তারও তো 2 দিন বাকি আছে নাকি? একটু তো কমবি কি করে? আপনার বউ ঘন্টার পর ঘন্টা গোসল করে, পানির মধ্যে ডুব দিয়ে থাকে, কি করে সারবি? আচ্ছা ঠিক আছে, আর 2 দিন দেখবো, তারপর যদি না সরে তাহলে কিন্তু তোরে খাইছি। ধরেন আপনি টায়ার, আপনার রোগীর আমি চিকিৎসা করতে পারবো না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখছিস দেখিস কত বড় সদব, কত বড় বেয়াদব। এই ওদান এই আসেন, আমার দল কাজ সোজা করতে পারতেছি না। এই আমার বাড়ি নে, তাড়াতাড়ি বাড়ি নে। জোকের মাথায় বলে তো ফেললাম যে কুকুরও। আল্লাহ, মান সম্মান বাঁচানো আল্লাহ, তুমি আল্লাহ। মকবুল ফকির মানুষ, তার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে। আগে বাড়ি নে দুলা ভাই, আগে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের তো লাগবে, আগে বাড়ি নে। মকবুল ফকির মানুষ, তার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে। আগে বাড়ি নে দুলা ভাই, আগে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের তো লাগবে, আগে বাড়ি নে। সারা শব্দ তো নেই, মনে হয় চলেই গেছে।
ওরে আল্লাহ, শয়তানটা আবার চিল্লি করতেছে কি জন্য? সুলতানরা দিয়ে আর ভয় নাই। ও তার মানে ভয় নাই কি জানিতে? সুলতানের ঘাড় লক। ও তার মানে আপনি করেছেন তাই না? আমি বুঝতে পেরেছি। মগুল ভাই, হ্যাঁ থুকু থুকু, আমি ভাই বলতেছি কিসের জন্য? আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য? আপনি এখন যান। হ্যাঁ আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি পরে আসতেছি। হ্যাঁ ওরে আমার এটা কি কইতেছে? হ্যাঁ আমি কত বললাম যে আমাকে বাড়ি থাকতে না, আমার কথা না শুনে লাফাতে লাফাতে চলে আসলো। আমি কি করি? আল্লাহ গো। আপনি যান, আপনি যান। আব্বা আমি পরে আসতেছি। বিয়ে করা বউরে কেউ আপনি আপনি করে কথা বলে? জি জি। এই সাহসে ফকিরগিরি করো? এর আগে কোনোদিন এরম বিপদে পড়িনি তো। তোমারে বললাম না আমার কথা মতো চললে কোনো বিপদ হবে না। যে চলবো চলবো চলবো। কি চলবা? ওই আপনার কথা মতো চলবো। ঠিক আছে, তাহলে এখন সোজা চলে যাও শ্বশুর বাড়ি। সোজা গেলাম। বউরে ভালো করে বুঝাবা। বুঝাইলাম। আরমান আসবে, হ্যাঁ, তারে নিয়ে আমার জন্য অপেক্ষা করবে, বুঝতে পেরেছো? চুপ, পরিটা কোনো সমস্যা নাই। এখন যাই দেখ ববুল ঠিক হয়ে গেছে। সে কি কখন ঠিক হইলো? আমি তো এই মাত্রই আসলাম। আরে এখনই তো ঠিক হয়ে গেছে। সে যে ঠিক হচ্ছে সেটা আপনি জানেন কি করে আব্বা? কিছু হয় নাই, যা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। ওরে আল্লাহ রে, আমি তো কিছুই বুঝতেছি না। আমি কত করে বারণ করলাম যে ভূত পেত্নী নাড়াচাড়া না করতে না করতে, কেউ শোনে না আমার কথা। আল্লাহ তুমি আমার মাফ করে দে আল্লাহ। জানছিস? মানি না। দাও। মুখ বললে গিয়ে কর না ডরাইতে। একটা পাই না, আমি ফু দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে ওরে খাওয়াবি। যা। আচ্ছা ঠিক আছে। এটা খালি পরে ভালো হয়েছে আব্বা। আচ্ছা তো সারা বাড়ি খুঁজে এলাম, পালাম না। শাক তুলতেছিস? আচ্ছা রেজিবু, তোর দাদি যে ছোট কাকার ঘর পরিষ্কার করলো, ছোট কাকা কি চলে আসতেছে বিদেশ থেকে? আরে না, দাদির কোন কুটুম আইছে সেই জন্য সে ঘর পরিষ্কার করতেছে। তো দাদির কুটুম বুঝি তোর কুটুম হয় না? আরে শিরম কোনো কুটুম না, তার বাড়ি হচ্ছে লিচু বাগানে। লিচু বাগান বাড়ি? তা তোদের বাড়ি থাকবে সেই জন্য? আমাদের বাড়ি থাকে। এই তুই এত কথা জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? বুঝতে পারিছি, সে তো দেখতে শুনতে ভালোই আছে। নতুন করে ঘটকালি করবো নাকি? বিয়ের আগে হলে অবশ্য একটা চান্স নেওয়া যেত। তো ডেজিবু আমিনুল ভাই তো এমনিই বিয়ে করে ফেলেছে। তো তো আবার কি, শিরাম যদি ভালো হয় তাহলে তুই নিজেই লাইন করে ফেল। আচ্ছা ঠিক আছে, তুই আগে পছন্দ করে দেখ, তারপর দেখা যাবে না। লাইন করবি তুই, তা আমার পছন্দ হওয়া লাগবে কিসের জন্য?
কিডা করে সেটাও দেখা যাবে না। আচ্ছা শোন, তোর সাথে বক বক করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে শাকগুলো খুব একটা ভালো না। হ্যাঁ আমি গেলাম। এই যাসে না, এত ব্যস্ত হচ্ছিস কিসের জন্য? না একটু কথা কই। না না না, বহুত ক্ষুধা লাগেছে আমার, এইসব শাক তুলে রান্না করে তারপর খেতে হবে। গেলাম রে। আচ্ছা আসিস। হ্যাঁ হ্যাঁ আসবো না। আচ্ছা বৈধ আব্বাস ভাই, তোমরা যে আমার সঙ্গে আড্ডা মারতেছ, রাত হয়ে গেলে আবার উল্টা পাল্টা করবা না তো আমার সঙ্গে? আগের থেকে কাজ আসছে না, করতে পারি। তোমরা কি করছো? তোমরা না বললে তোমরা আমার ভাই, আমার কোনো ভয় নেই। নেই তো, কিন্তু আগের থেকে কাজ আসছে না, করতেও পারি। কিরা কিরা? ও দাদি, এরকম করে কেউ আয় ভয় দেখায়? এই তো ডার্লিং এসে দাঁড়িয়েছে। ডার্লিং 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 ডার্লিং। এই মেলাক্ষণ ধরে তোর বকবকানি আমি শুনতেছি। আচ্ছা হাতেম, তোর কি হয়েছে? তুই আমার একটু খোলসা করে কবি। দাদি, আমার এখন কথা বলার সময় নাই, মেলা ব্যস্ত আছি, তুমি এখন যাও তো। দেখো দিনি, ওর কথা শুনলি গা জ্বলিয়ে যায় না? ওরা না মেরে ভাত খাতে ইচ্ছা করে। হ্যাঁ, ফাজিল কনকের। বউ, এবারে বউরা গেল কনে? শিলামপুর গেছে। এ আব্বাস, হাত পা চুলকাছে কিসের জন্য রে? এটা তো করতে পারবো না। এ হাতে, এ আমার হাত পা চুলকাছে কিসের জন্য? মনে হচ্ছে ক্যাম্পে ফিরে যেতে হবে। এই চল দিনি। এই চলো এই চলো। এই আতেম, ভূতে কি শুধু কানে ফু দেয় নাকি ঠেলা ঠুলো মারে? আচ্ছা, এ কথা কেন জানতে চাচ্ছ সেটা আগে বলো, তারপর বলতেছি। বলতেছি, তুই আবার সকলের কয়ে বেড়াবি নিয়ে তো। আর কি করছো দাদি, তুমি যদি নিষেধ করো এ কথা আমি কারো বলতে পারি? এই শোন, আমি এই ভাত খাওয়াচ্ছিলাম এক কুটুমনি বসে বসে। আচ্ছা, হঠাৎ করে আমার কানে যেন কিডা ফু দিল। তা আমি আবার ভাবলাম ওইটা আমার বোধহয় মনের ভ্রান্তি। ও আচ্ছা আচ্ছা। ওরে আল্লাহ রে, পরে আমারে জড়ায় ধরে কিডা যেন ঠেলা মারি ফেলে দিল। করছো কি? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমি তোমাকে পরে জানাচ্ছি। আমি কি যাইনি শুনি নেই, তারপর তোমাকে জানাচ্ছি। কি কথা কইস তুই? তুই আবার কার কাছে জানবি? আরে আচ্ছা আচ্ছা, এটা তুমি বুঝবো না দাদি। তুমি যাও তো, যাও 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 যাও, আমি তো পরে জানাচ্ছি, কাল জানাবো না, যাও। কারণ কইস না না, কষবো না। মধুর, এ মধুর, আসিস? হাতেম, এই এই তোর বাড়ির দিক টাকা উপরে উপরে কনে যাচ্ছিস তুই? যাতে মানা করিস না? মইদুল, জিদ করিস না ভাই, পরের জমি লিজ নিয়ে চাষবাস করে খাই। তোর তো কতদিন কইছে যাওয়া লাগবে না, জমির ব্যবস্থা আমি করবো। নেই মইদুল, তুই বুঝতেছিস কেন? আমার তো নিজের জমি নাই, তাহলে পরের জমি নেবো না? নিজের জমি নেই, পরের জমি নেবো না। কয় বিঘা জমি লাগবে তোর শুনি? 4 বিঘে। 4 বিঘা হলি পরি চলবে? 4 বিঘে। আচ্ছা ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করতেছি। চলবে, যা বাড়ি ফিরে যা, কোনো সমস্যা নেই, সেটা আমি দেখতেছি। ও বুঝতে পারিছি, তুই যে আগে মুরগি চুরি করতি, মুরগি চুরি করে আমাকে খাওয়াতি, আর আমার নাম পড়তো, এরকম জমি চুরি করে আনবি না? সেটা করবো কিসের জন্য? আমি মৃত, একটা কথা বুঝতে পারতেছিস না কিসের জন্য? আমি তোর ভাই, কেন বিশ্বাস করতে পারতেছিস না? তোর কষ্ট তো আমার সহ্য হতেছে না রে। যা বাড়ি ফিরে যা, সব ব্যবস্থা আমি করবানে। যা ভাই, দেখিস আবার চুরিদারি করিস না।
যাচ্ছিস? এখন কথা কইস না, পরে কবানে। কেন কোনে যাচ্ছিস সেটা কই যা? বাড়ি যাচ্ছি। এই তোর বাড়িতে এদিক ইয়ার কি মারতেছিস? তাই তো। ডেজিবু, তুই কোনে যাচ্ছিস? এই যে ছাগল ডাক বানতি। ছাগল পরে বানছেনে, আগে আমার সাথে একটু চল। কেন? রাখি দিলাম তো ভয় পায়। কোনে ভয় পাইছি আমি? এই তোরা কি বলতেছিস আমাকে একটু খুলে কত? না হয়েছে কি, ওই ফুপুকের আম গাছটা দেখে আমি একটু ডরাই তো, তাই আম গাছটা ফলো করতেছিলাম, আম গাছটা দেখতেছিলাম। কেন ডরাই? ইরাম সময় রাখি আমাকে পিছন পিছন ফলো করে দেখতেছিল, তাই ও ভয় পাওয়ার দেওয়ার জন্য। ডেজিবু, মিথ্যা কথা বলতেছে হাতেম ভাই, আমারে চমকে দেওয়ার জন্য না। হাতেম ভাই এমনি এমনি গাছের সাথে কথা বলতেছিল। দাঁড়া 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 দাঁড়া, আমি ব্যাপারটা বুঝতে পারিছি। এই হাতেম ভাই, এমন করার কি দরকার ছিল? ও যদি সত্যি সত্যি ভয় পেয়ে যেত তখন কি হতো? না ওই ভয় ভাঙানোর জন্যই তো। ভয় দেখা এখন আবার ভয় ভাঙাতে আছে। আয় রাখি, আয় আমার সাথে চল চল চল, ভয় পাই। ডেইজির কথাবার্তা সিরি দিন দিন বাইরে যাচ্ছে। কি বসে না লাগে? খাও খাও খাও। ভাইজান, আমি কি একা একাই খাবো? খাও খাও। এ সবুর, তুইও বসে গেলি পারতি তো, বয়। না ভাই, আমি একবার বাড়ি থেকে খাবো না ভাই। আই তোর ব্যাপার কি রে? তোরা খাতি গলেই কোষ বাড়ি যেয়ে খাবানে, এখানে খালি সমস্যা কি? আর করে নিয়ে আসলি, বয় বয়। এই জন্য আমি একটু আগে বাড়ি চলে যেতেছিলাম। আরে খা না। ভাইজান, আপনিও কিন্তু আমাদের সাথে বসতে পারতেন। আমি আর তোমার ভাবি একসাথে খাওয়ানি। ভাবি মানে? ও এই পরশুদিন আমি আর ফরিদা বিয়ে করে ফেলেছি। তার মানে আমি বিয়ের খাবার খাচ্ছি, তাই না? এই আমি আব্বারে দুটো খাতি দিয়ে আসি। আরে বসো, তুমি আর আমি একসাথে গিয়ে আব্বারে খাওয়াই দিয়ে আসবানি। মকবুল ভাই একটু বাইরে আসবেন। হাসেম তো মেলা যার আছে রে, এই কলাম যে সময় হইলে আমি যাবানি, তো মহা মুশকিলে বললাম। দুলা ভাই কোনো টেনশন করো না দুলা ভাই, সব ঠিক হয়ে যাবে দুলা ভাই। সুলতান ভাই কি হয়েছে? তুই কোনে সুলতান ভাইরে পাইছ? এই যে ব্যানের মধ্যে শুয়ে আছে। কিরা কইছে সুলতান ভাই? তুই যা দিয়ে আনতে। তুমি আছো, সদবেল ভাই আছে, তারপর কি বুঝাতে হবে যে এটা সদবেল ভাই না? এই তুই যাবি এখান থেকে, যাবি না বেশি কথা বলিস? কই সর। দুলু ভাই, আপনি উঠতেছেন কেন? মানসি যখন চিনেই ফেলছে তাহলে আর বলা থাকলাম কি? তোর না কলাম যে আমি যাবানি। হ্যাঁ সেটা তো কইছি সে দুপুরবেলা, রাত পাড়া চললো ভাই, অনেক কষ্ট রে ভাই, কানে প্রচন্ড ব্যথা। সুলতান ভাই শোনো, হঠাৎ করে কি যে হয়ে গেল তোমার আমি ঠিক খুলেও বলতে পারতেছি না। মানে আর একটু সময় কষ্ট করো ভাই। আর কি কতক্ষণ সময় কষ্ট করবো? এই ধরো সকাল পর্যন্ত, আবার রাত্রিও চলে আসতে পারি। ভাই ভাই খুব কষ্ট রে ভাই। আরেকটু কষ্ট করো। এই ভাই আসো, নিয়ে যা। আমি কাজটা শেষ করেই যতটা সম্ভব আর কি। হ্যাঁ বুঝছিস? যা যা। আব্বাস, কি ব্যাপার? হাতিমের মাথার তলে বালিশ নেই কিসের জন্য? সে এরম করে শুয়ে আছে কিসের জন্য? সে কি মরে কি আমাদের মতো ভূত হয়ে গেল নাকি? হ্যাঁ, তোর মাথা মুথা দিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে। তুই বলে এত বড় শিক্ষিত, হ্যাঁ? মানুষ আর ভূতের পার্থক্য গুলাই ফেলাইছি। তালি করে কিন্তু এখন আমি হাতিমের সঙ্গে মজা করবো। হ্যাঁ না, শোন, একটা কথা আছে। এখানেই বল। একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়েছে তোর? আবার কি কথা থাকতে পারে? শের আলী ভূত কি কইল মনে নেই? ইস, আবার শের আলী ভূত করছিস কিসের জন্য? শের আলী ভাই কইলি তো যথেষ্ট মনে করছিস। আচ্ছা ঠিক আছে, শের আলী ভূত করছি না। ওই শের আলী ভাই কইল না, এক প্রহরে একটার বেশি কথা শোনানো যাবে না। এই সে এক প্রহর মানে কি সেটাই তো বুঝতে পারতেছি না।
মাথা মুথা দিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে। তুই বলে এত বড় শিক্ষিত, হ্যাঁ? মানুষ আর ভূতের পার্থক্য গুলাই ফেলাইছি। তালি করে কিন্তু এখন আমি হাতিমের সঙ্গে মজা করবো। হ্যাঁ না শোন, একটা কথা আছে। এখানেই বল। একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়েছে তোর? আবার কি কথা থাকতে পারে? শের আলী ভূত কি কইলো মনে নেই? ইস, আবার শের আলী ভূত করছিস কিসের জন্য? শের আলী ভাই কইলি তো যথেষ্ট মনে করছিস। আচ্ছা ঠিক আছে, শের আলী ভূত করছি না। ওই শের আলী ভাই কইলো না এক প্রহরে একটার বেশি কথা শোনানো যাবে না। এই সে এক প্রহর মানে কি সেটাই তো বুঝতে পারতেছি না। এক প্রহর মানে ওই যে মন্দিরের পোস্টারে কি জানি দেখিলাম, এই যে এক প্রহর 24 ঘন্টা না 48 ঘন্টা কি জানি দেখিলাম, আমার খেয়াল নেই। এক প্রহর মানে তো একদিন, 9 দিন, 10 দিন, 12 দিনই তো হতে পারে। সেটা কি আমরা ঠিক মতো বলতে পারতেছি? তাইলে কোয়ান্তে জানবো আমরা এক প্রহর কি? ওরে তুই তো কলি মন্দিরে যা দেখতে হবে, মন্দিরে যা ভালো করে দেখ পেলে চল দেনি। চল এই ওর সাথে মজা করা হবে। হ্যাঁ মরে করিস আয়। সবুর ভাই, তুই ফরিদারে বাড়ি রাখে এসে এই ট্যাবলেট আর পানি নিয়ে সোজা চলে যাবে সুলতানের বাড়ি। ধর ভাই, এইবার আমার না পাঠালো না, ও লোকটা দুনিয়ার কাচ্চর, কি কয় না কয় রাস্তাঘাটে দেখা হলে জানেন। আরে আমার কথা কবি, দেখবি কিরম যত্ন করে নে। ধর এই তোমার ব্যাপার স্যাপার কিছু মাথার মধ্যে ঢুকতেছে না। আরে শোনো, এখন আর আমি আগের মতো নেই, বাড়ি বাড়ি গিয়ে ফকিরিগিরি করি না। এখন মানসি আমার বাড়ি চলে আসবে। হ্যাঁ বুঝছিস, আর দেরি করিস না, যা যা। আচ্ছা হ্যাঁ, তুমি কি সব করো না? যাও। আচ্ছা ঠিক আছে, চলেন। সাবধানে যাস। চেয়ারম্যান, সারাদিনে ভাবছো আমার কাছে কি চাও তুমি? বাস আপনারা তো আমি আগেই কয়ে দিয়েছি, আমার কোনো কিছুরই দরকার নাই, আমার সব কিছুই আছে। তোমার সব কিছু আছে? হ্যাঁ, আল্লাহ পাক যা দিছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। কি ব্যাপার, তোমার এত দেরি হলো কি জন্য? না ওই মায়া মানুষ তো, বোঝাতে একটু সময় লাগে। মায়া মানুষ, ঠিক আছে, সেটা আমি পরে ঠিক করবো। আর তোমার কি কি সমস্যা আছে বলো। না সমস্যা তো কেমন কিছু নেই, তা ওই যে সুলতান আছে না, সুলতানের ওই গার মটকালিটা একটু ঠিক করে দিয়ে। সুলতানের আসলে কিছু হয় না, রাগের আগে কথা বলতে গিয়ে ওর ঘাড়ে রগ উঠছে, তেল মালিশ করলে ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ফকির মানুষ, সে মনে করতেছে যে তুমি একটা কিছু করছো। না আমি খাসর টাইপের মানুষ তো, তাই একটু করতেছিলাম। শোনো, দুজনই শোনো, আমার কাছে 5 কলস স্বর্ণ আছে। 5 কলস সোনা? আমার লাগবে না। 5 কলস সোনা। আরমান আর তুমি এই দুজন ভাবো, এই গ্রামের, এই দেশের এই সোনা দিয়ে কি কি কাজ করা যায়, কাদের কাদের উপকার করা যায়, সেটা তোমরা মন দিয়ে ভাবো। বাবা ওই 1 কলস দিয়ে বললি না, 4 কলস রেখে দিতাম। আমার লাগবে না, আপনি করেন। তুমি খাইছো? যাও, এটা নিয়ে রাত্রে ভাবো, আমি কালকে দেখতেছি। এই কাঁদতেছিস কি জন্য? কাল তো দেখলে ভালো মানুষ হতে পৌঁছছিল, এখন আবার কি মনে করে কাঁদতেছিস? আব্বা গো, আমার কপালে বুঝি বিয়ের ভাগ্য ছিল না আব্বা। এই কে কি হয়েছে? এই কি হয়েছে? আব্বা গো, আমি বুঝি আমার মুখ ফুলে হারে ফেলেছি আব্বা।
এতদিন ভাবতাম তুই বুঝি একটু শক্ত, তুই যে এত নরম ভাবতে পারিনি কোনোদিন। তোমরা দুজন আমার ঝগড়াটাই দেখো, আমার মনটা বুঝছো কখন না। শোন, ভূতির সঙ্গে আমার কথা হয়েছে, ওর একটা ভালো কাজে রয়েছে। তারপর আমি চিন্তা করছি, ওই খুব পাওয়ারফুল পুত্রে মা, ওরে বশ করা আমার সাধ্যের বাইরে। আব্বা ভালো থাকতে থাকতে যদি আবার বিগড়ে যায়। আমি তো ভাবছি মুরাদ ফকিরের কাছে, মানে মুরাদ ওস্তাদ আছে না আমার, তার কাছে আমি যাব। তো মুরাদ ওস্তাদের কাছে যাই দেখি কিছু করা যায় কিনা। সে তো চাপলন থাকে, জাতি আসতে তো মেলা দিন লেগে যাবে না আব্বা। আরে আল্লাহর উপর ভরসা রাখ মা, চিন্তা করিস না। চল আমার খাবার ব্যবস্থা কর। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি দিতেছি। আরে হাত মুখ ধুয়ে আসছিস তো, চল 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 চল। এত কান্নাকাটি করবি কি? চলে। আরে করবো তো করেছি। একজন দুজন হলে কথা ছিল। সেদিন দাদি বলল দাদি কিটা ধাক্কা মেরে ফেলা দিছে। আরমান ভাই সে নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। সারা দিন ঘুরে 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 আমাকে গ্রামেই থেকে গেল। তারপর হাতিম হাতিম ভাইও নাকি সেদিন অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল। মাঝে মধ্যে নাকি গাছের সাথেও সে কথা কয়। আমি না ঠিক বুঝতে পারতেছি না আসলে কি ঘটনা ঘটতেছে। ঘটনা হচ্ছে কিছু একটা হচ্ছে এই গ্রামে। আরে সেই কিছুটা কি? একজন দুজন হলে বুঝতাম যে ফাইজলামি করতেছে, শয়তানি করতেছে। তো একের পর এক মানুষজন এমন করতেছে। আসলে ঘটনা তো একটা ঘটছে নাকি? সাসারে না হয় একবার সোলেমান কবিরাজের কাছে পাঠা। না না আব্বারে না। শোন এক কাজ করি না, আমি আর তুই কাল সকালে সেখানে যাই। চল। গেলেই তো কবে না গ্রাম বন্ধ দিতে, দরগায় ক্ষীর চড়াতে। তো তাই করবো না। ক্ষীর চড়াতে আবার কোনো ব্যাপার হইলো নাকি? ওই ঘরে ঘরে এক মুঠ করে চাল আর গুড় তুলিত হয়ে যাবে না। আমিনুল ভাই থাকলে না হয় দরগা সালে আড্ডা বেড়ে মজা হতো, কিন্তু এখন এই আড্ডা মারার কথা চিন্তা করলে তো আর লাভ হবে না। এখানে জীবন বাঁচানো ফরজ হয়ে গেছে। শোনেন, এবার কিন্তু আপনার পালা। শোন, বিয়ের তো মেয়েকে জিন বুদ্ধি ধরে না, বুঝছিস? আমার চাইতে তোর ভয় বেশি। দেখা যাবে না কার ভয় বেশি। মকবুল কবিরাজ তো এখনো আসলো না, তাহলে কি আমরা হাসপাতালে যাব? হাসপাতালে যাবো মানে? ওই মারছে আমার বান, হাসপাতালে যা কি করবো? কিন্তু তোমাকে ওই কবিরাজরা তো অনেকবার খবর দিলাম, এখনো তো আসতেছে না। তারা তো আনাই যাচ্ছে না। আনানো যাবে কেবো কিনা? হ্যাঁ, তোরা দুইজনে যা করলি, এই তুই আর সব দেল। দুলু ভাই, তুমি কি উল্টো পাল্টা কইতে চাও? হ্যাঁ, ওই যে দেখো কারে পাঠাইছে। ওই যে কিরা রে সবুর ভাই, আয়। মকবুল ভাই পানি আর ওষুধ পাঠাইছে। শেষ পর্যন্ত তাহলে পাঠাইলো? তো মকবুল ভাইরে কয়ে দিস, খালি হাতে পায়ে ক্ষমতা ফলালি হয় না। সারা রাত ব্যথায় কষ্ট পেয়েছি আমি। শেষ পর্যন্ত ওষুধ পাঠাইলো, তো আবার মানছি রাতে। মকবুল ভাই কালকে রাত্রে কিন্তু ওষুধটা পাঠাইছিল আমার কাছে। কালকে রাত্রি পাঠাইছে, আজকে আলি যে সেই অন্ধকার রাত্রে আমার ভয়ে কলজাত পানি থাকে না, তাই আমি একলা আসতে পারি নাই। কারোর সাথে করে নিয়ে আসতি? কারে নিয়ে আমু, সেই চেষ্টা কি কম করছি? আপনার কথা শুনলে একটা লোক আসতে চায় না। আসতে চায় না? নামকা নামকা নামার দরকার নেই। এই ওষুধ, এই পানি, এই ওষুধ এই পানি দিয়ে খাইবেন, আর এই পানি গাড়ির মধ্যে ডলবেন। পারলে কতটুকু সরিষার তেল নিয়ে নেন। আমি যাই। দেখিস দেখেছিস কত বেয়াদব, এরকম বেয়াদবি করলে কার নামে দাস খারাপ হয়? সবই দেখলাম শুনলাম দুলু ভাই, ওরা তো ফকির মানুষ। এই ফকির হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মকবুল, আর যদি সোজা করতে না পারি। আগে ঘাড়ের ব্যথাটা কমুক, তারপরে আপনি দেখেন ওকে আমি কি করি। খান ওষুধটা, খান, খেয়ে নেন। আসেন, আসলে আমার ব্যবহার খুব খারাপ, তাই না রে?
হ্যাঁ হাতেম ভাই, আপনি আমার এখানে আড়লে কিসের দোলাটাকে নিয়ে এসেছেন? হয়েছে কি, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা কব ভাবতেছি, সাহস করে বলতে পারতেছি না। আপনি বলতে না চাইলে আমি ঠিকই বুঝতে পারি আপনি কি বলতে চান। কেমন করি সেটা বলবো না। না, হয়েছে কি, তোমাকে না আমার খুব ভালো লাগে। আপনি আমার ফুপুর বাড়িতে থাকেন, ভালো লাগতেই পারে, হতেই তো পারে। না, হয়েছে কি, ফুপুর ভয় তোমাকে এতদিন কিছু বলতে সাহস পাইনি। সাহস না পেলে কি হবে, ফুপু কি তো ঠিকই বুঝতে পারে আপনি যেমনি আমার দিকে হা করে তাকায় থাকেন। এই হা করে তাকা থাকি না তো, চাই থাকি। তোমার এত সুন্দর চোখ মুখ সফি হতে পারেনি, এটা কি আমার অপরাধ? না, অপরাধ হবে কেন, কিন্তু ফুপুর সামনে আপনি ড্যাব ড্যাব করে তাকায় থাকেন না, ফুপু দেখলে ঠ্যাং ভেঙে দিবে, কথাটা মনে রাখেন। আচ্ছা, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা দেব না। গাছটা মরে কি অবস্থা হয়ে গেছে।
না 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 খেলাটা দেখেছিস? এই তো আইসে শুরু করে দিলা না। আমি বেজলে তুমি কি? হ্যাঁ তুমি কি? ওরে তুই হচ্ছিস আমার সই, তোর সঙ্গে একটু ওরকম ভাবে বলি আর কি, যে বেজি বলে ডাকি তোরে এরকম। ও আচ্ছা, আমিনুল আইছে? ওরে আমি নিজে এসে এখানে দাঁড়াইছি, আমার কোনো খোঁজ খবর নেই। আমিনুল আইছে কিনা সেটার খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমিনুল তো গেছে হচ্ছে টাউনে, সেখানে কিন্তু প্রেম করতেছে, কিন্তু এই গ্রামে কিন্তু 1 বছর আসবে না। ভালো কথা, প্রেম করছে কি বিষ খাচ্ছে এটাকে আমি তোরে জিজ্ঞেস করেছি। হ্যাঁ কি গরম দেখেছো? আচ্ছা ঠিক আছে, খালা কোনে গেছে সেটা আগে কও। দেখলেও কব না। নানা কোনে গেছে সেটা তো কইতে পারবি। নিজে যাই খুঁজে নাও গা। বেশি কিন্তু ভাব নেওয়া হচ্ছে, কিন্তু পরে কিন্তু আমার ভুল বুঝিসটা কিন্তু কয়ে দিচ্ছি, কিন্তু পরে আমার কিন্তু করতে পারবি না, কিন্তু কয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, নানা ঘরের মধ্যে শুয়ে আছে। সব ওরে আল্লাহ, দিন দুপুর বেলা ঘরের মধ্যে? ঘরে নেই নাকি? এই নানা ঘরে নেই? পাগল হয়েছে, মাথা গরম হয়েছে। আরে নানা ঘরের মধ্যেই আছে। ঘরের মধ্যে না থাকলে দরজা বন্ধ থাকবে কিসের জন্য? এ না না, দরজা খোলা তো জরুরি কথা আছে। এ কাদি তুই কি বকতেছিস রে? কই কি বকলাম? একটু আগে তুই কি জানি করছিস, আমি শুনলাম, দিব্যি শুনলাম। বিমরতির মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে লাগে বিমরতি, লাগে বিমরতি, লাগে বিমরতি, লাগে বিমরতি, আরে লাগে বিমরতি, লাগে বিমরতি। আরে যার যে কাজ না তবু করে কেন বুঝি না, কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে বিমরতি।